নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি বাঁধাকপির রেসিপি। এইরকম কাশ্মীরি বাঁধাকপি দিয়ে সামনে সরস্বতী পূজা আসছে, সেই সরস্বতী পূজাতে ভোগে আপনারা এটা নিবেদন করতে পারবেন। আর এইরকম বাঁধাকপি দিয়ে খিচুড়ির সাথে খেতেও ভালো লাগবে, রুটি, লুচি, পরোটার সাথে আর সাদা ভাতের সাথেও খেতে ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইতে একটু শুকনো মশলা ভেজে দিব। এখানে জিরে, ধনে, মৌরি, পাঁচফোড়ন, রাঁধুনি আর এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। এই মশলাটা আমি বাঁধাকপির মধ্যে দিব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিব। দেখুন, ঠিক এই রকম একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি। তেলটা গরম করে নিয়েছি ভালো করে। তারপর এখানে ফোড়নে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। এখন ফোড়নটা আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু আমার এই ফোড়নটা ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা আমি কেটে নিয়ে একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, বাঁধাকপিটা এখন আমি খালি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1-2 মিনিটের জন্য। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু আমি কাশ্মীরি বাঁধাকপি করছি সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার এই শুকনো মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এই মশলাগুলো মেশানোর পর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এখানে 1 টুকরো আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটুখানি জল দিয়ে দিব। জল দিয়ে এই বাঁধাকপির সাথে ভালো করে আদা বাটাটা একটু মিশিয়ে দিব। এই বাঁধাকপিটা এখন ভালো করে আদার সাথে একটু মিশিয়ে দিয়েছি। তারপর আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এই বাঁধাকপির সাথে ভালো করে একটু মিশিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার মটরশুঁটিটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি জল দিয়ে এই বাঁধাকপিটা একটু ঢেকে সেদ্ধ করে নেব, সাথে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। এভাবে 4-5 মিনিট আমি বাঁধাকপিটা ঢেকে সেদ্ধ করে নিলাম। তারপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপর আবারও বাঁধাকপিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর বাঁধাকপিটা ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আগের থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ঠিক একটু বড় করে 2 টুকরো করে দিয়েছি। বড় করে দেওয়ার কারণ দেখতে একটু সুন্দর দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। এবার টমেটোটা ভালো করে বাঁধাকপির সাথে একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবারও আমি 4-5 মিনিটের জন্য বাঁধাকপিটা আবারও সেদ্ধ করে নেব। তারপর 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, টমেটোটা একটু নরম হয়ে গেছে। এই যে দেখুন, টমেটোটা কি সুন্দর নরম হয়েছে। তারপর আগের থেকে যে আমি একটা শুকনো মশলা ভেজে নিয়েছিলাম সেই শুকনো মশলাটা গুঁড়ো করে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে আমি বাঁধাকপিটা ঢেকে আবারও কিছু সময়ের জন্য রান্না করে নেব। তারপর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তারপর বাঁধাকপিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব।
আর এই বাঁধাকপিতে যখন আমি শুকনো মশলাটা দিয়েছি তখন কিন্তু বাঁধাকপির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছিল। আর এই শুকনো মশলাটার জন্য বাঁধাকপিতে কিন্তু খুব ভালো স্বাদ হয়েছিল। এবার আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তারপর আমি আগের থেকে কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেই কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিব। বাঁধাকপিটা প্রায় রান্না হয়ে এসছে। এখন আমি এর মধ্যে ভাজা করা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এবার কাজু কিশমিশটা বাঁধাকপির সাথে একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি নামানোর আগে সবশেষে 1 চামচ ঘি দিয়ে দিব। আর এই বাঁধাকপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এরকম বাঁধাকপি দিয়ে রুটি, ভাত, লুচি, পরোটা, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।